নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দ রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখা হচ্ছে পালং পনির। সেখানে দেখুন পালং শাক আর পনির নিয়ে নিয়েছি। চলুন পরবর্তী পর্যায়ে চলে যাব। কড়ায় সামান্য তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো তার মধ্যে পালং শাকটা। পালং শাকটার মধ্যে সামান্য নুন দিয়ে 2 থেকে 3 মিনিট একটু কড়াই নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি। এবার হচ্ছে একটা মিক্সিং জারে নিয়ে নেব পালং শাকটা। পালং শাকটা মিহি পেস্ট বানিয়ে নেব। পালং শাক একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলুন পরবর্তী পর্যায়ে চলে যাব। যে কড়াই পালং শাকটা একটু ভেজে নিয়েছিলাম সেই কড়ার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পনিরগুলো, সামান্য নুন, সামান্য হলুদ। পনিরটাকে লাল করে ভেজে নেব। পনিরটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পনিরগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা পালং শাকটা। পালং শাকটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। পালং শাকের পেস্টটা দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে রেখেছিলাম যে পনিরগুলো, সেগুলো। পালং শাকের সাথে পনিরটা ঠিক 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। একটু নেড়ে মিশিয়ে নেবো চিনিটাকে। চিনিটা মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে ভালোভাবে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আমাদের পালং পনির খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন নিরামিষের দিন বা আমিষের দিন, যেদিনে আপনার ইচ্ছা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।